2026-এর 21শে জুলাইয়ের মঞ্চ থেকে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঢাকের কাঠি বাজিয়ে দিয়েছে বিধানসভা। আর এই বিধানসভায় কি হতে চলেছে, কার পাল্লা ভারী, অবশ্যই থাকবো, আপনারা তো অবশ্যই থাকবেন। আমরা ছিলাম বাঁকুড়া জেলায়, বাঁকুড়া জেলার বিভিন্ন ব্লকের বিভিন্ন অঞ্চল, বিভিন্ন গ্রাম পঞ্চায়েত, কিন্তু একমাত্র নিউজ কলকাতা দেখিয়েছে কতটা উন্নয়ন হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী। এবার পশ্চিম বর্ধমানের জামুরিয়া, আর জামুরিয়া 1 নম্বর ব্লকে ব্লক সভাপতি আছেন আমাদের সঙ্গে। ব্লক সভাপতি হওয়ার পর কতটা রাজনৈতিক তরজা, কতটা তুঙ্গে আছে একটু জানবো, সংগঠনের দিক থেকে কতটা এগিয়ে এই জামুরিয়া 1 নম্বর ব্লক। দাদা, প্রথমেই আপনাকে নিউজ কলকাতায় স্বাগত জানাই। এবং কি নাম আপনার, কোন ব্লক আপনার? সুব্রত অধিকারী, জামুরিয়া ব্লক। দাদা, আছেন সংগঠন নিয়ে কতটা এগিয়ে আছে, কারণ সামনে বিধানসভা? সংগঠন ঠিকই আছে, কাজ চলছে। গত লোকসভা ভোটে প্রায় 5,000 ভোটে 1 নম্বর ব্লক থেকে আমরা লিখছি। কিছু কিছু জায়গায় একটু দুর্বল আছে, সেগুলো আমরা আরও শক্তিশালী করার চেষ্টা করছি, তাদেরকে নিয়ে করছি। দাদা, বিভিন্ন অঞ্চলে তো আছে, থাকছেন বিভিন্ন অঞ্চলগুলোতে জলের সমস্যাটা একটা দীর্ঘদিন ধরে ছিল, কতটা কাজ হয়েছে বলে আপনি মনে করেন? জলের সমস্যা এখনও আছে, আমরা কাজ চলছে, কাজ জোর কদমে চলছে। আমরা চেষ্টা করছি আমাদের রামরূপ প্রকল্পে জামুরিয়ার সব থেকে আসানসোল শিল্পাঞ্চলে একটা বড় প্রকল্প চলছে, প্রায় 700 কোটি টাকা। সেটা আশা করি আমাদের 5-6 মাসের মধ্যে আমরা সেই জল আমরা দিতে পারবো, তার কাজ চলছে, শেষ পর্যায়ে চলছে। এবং কিছু কিছু জায়গায় আমাদের বাধা পড়ছে, আমরা যেমন যেমন NH2, কখনো PWD, কিছু কিছু ব্যক্তিগত মালিকানাধীন জমি আছে, সেগুলোতে আমরা বাধা পাচ্ছি। সেগুলো কাটিয়ে আমরা কাজ আমরা জোর কদমে করার আমরা চেষ্টা করি। দাদা, আপনাদের দলনেত্রী তো 10 লক্ষ টাকা করে দিয়েছে। এই 10 লক্ষ টাকা কি এই উন্নয়নের কাজেই লাগবে, এবং আমাদের পাড়া আমাদের সমাধান, এই একটা প্রকল্প কতটা কাজ হচ্ছে বলে আপনি মনে করেন? তার জন্য তো দিয়েছে, এটা সাধারণ মানুষকে নিয়ে, কোনো জনপ্রতিনিধি নয়। মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের কাছে আবেদন করেছেন যে আপনারা বলুন যে আপনাদের কী কাজ, আপনার পাড়ার কী সমাধান করলে আপনার ভালো হবে, সেই কাজটাই আমাদের এলাকায় চলছে। এবং আশা করি মানুষের সাড়া আমরা ভালোই পাচ্ছি, এবং এতে আমাদের আরও এগিয়ে যাব, আমাদের সংগঠনও শক্তিশালী হবে এবং সরকারের ভিত আরও মজবুত হবে। বিরোধীরা বলছে বারবার যে 2026-এর ভোটে তৃণমূল কংগ্রেস ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। তার তো প্রমাণ 2024-এ দেখেছি লোকসভা ভোট, এবং যতগুলো নির্বাচন হয়েছে, উপনির্বাচন, সবগুলোকে আমরা বিপুল ভোটে চলে গেছি। এখানে তো বিরোধীর কোনো অস্তিত্বই নাই, তাই তারা বলতে পারে, নিশ্চয়ই বলতে পারে। আমার একটা শেষ প্রশ্ন আপনার কাছে থাকবে, 2026 আবার কি চতুর্থবারের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী? তো একদম 200% গ্যারেন্টি যে আমরা কতগুলো সিট আগের থেকে কত বাড়াতে পারবো, সেটাই আমাদের লক্ষ্য। তো চতুর্থবারের মতো মুখ্যমন্ত্রী তো মমতা বন্দ্যোপাধ্যায় হবেনি, এবং আমরা চাইবো 250-এর উপর সিট নিয়ে আমরা বাংলায় ক্ষমতায় আসি। দাদা, প্রেম পাচ্ছি অভাব অভিযোগ শুনলে আপনাদের বিপদের পাশে থাকে? উনি তো আমাদের MLA সাহেবের ছিলেন, সবাই যাই। বেশ, অসংখ্য ধন্যবাদ। 2026-এ যে নিরিখ থাকবে, সেই নিরিখে কিন্তু এগিয়ে থাকবে মাননীয় মুখ্যমন্ত্রী, এইটাই কিন্তু বলছেন, এবং 250-এরও বেশি আসন নিয়ে কিন্তু জয়যুক্ত হবে, এবং চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হবে। থাকবো আমরা এই ব্লকের বিভিন্ন অঞ্চল, যাব কতটা উন্নয়ন হয়েছে, পঞ্চায়েত প্রধানরা কতটা কাজ করেছে, সমস্ত খবর দেখতে নিউজ কলকাতার পর্দায় চোখ রাখুন। ক্যামেরায় দেবাশিসের সঙ্গে সুপ্রিয় বড়ামানিকের রিপোর্ট, নিউজ কলকাতা, পশ্চিম বর্ধমান, জামুরিয়া।